নমস্কার বন্ধু। রাজ্যের শিক্ষামন্ত্রী যেভাবে পার্শ্ব শিক্ষকদেরকে ছোট চোখে দেখলেন এবং তাদের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন, সেখানে বেতন বৃদ্ধি আদৌ কি করতে চায়? অর্থাৎ শিক্ষামন্ত্রী যিনি যার দপ্তরের কর্মী, তাদের জন্য কি সত্যি তিনি ভাবছেন? এবং তিনি কিন্তু প্রকাশ্যভাবে তার মনের কথাটাই বলে ফেলেছেন বিধানসভায়। তাহলে বন্ধু, সেখানে দাঁড়িয়ে সত্যি কি পার্শ্ব শিক্ষকরা এখনো কি বাড়িতে বসে থাকার সময় রয়েছে? সঞ্জয় বাবু, কি বলবেন শিক্ষামন্ত্রীর বক্তব্যে? হ্যাঁ, প্রথম উনার বক্তব্যে আমি বলবো বেশি গুরুত্ব দেওয়া দরকার নেই, কারণ উনি এরকম অনেক কথা বলেন। ঠিক আছে, উনার বক্তব্য হালকাভাবে নিই আমরা। ঠিক আছে, কারণ এর আগে উনি বলেছিলেন মহিলা শিক্ষকদের ট্রান্সফারের ব্যবস্থা হয়ে যাবে, অনলাইনে বলেছিলেন, হয়নি। এর আগে উনি সায়ন করে বলেছিলেন সমস্ত ফাইল রেডি, পার্শ্ব শিক্ষকের মাইনে বৃদ্ধির জন্য এমবার্গো আছে, ভোট বিজলি ঘোষণা হয়ে যাবে। তারপর 9ই আগস্ট আপনার বহরমপুরে বলেছিলেন যে সমস্ত কিছু হয়ে গেছে ক্যাবিনেটে, মুখ্যমন্ত্রী সব পাস করে দিয়েছেন, এক এক করে ছাড়ছেন, কতজন কার কত কি সব উনি লিস্ট করে করে পড়লেন। ঠিক আছে, তাহলে উনি এরকম বলেন, ওনার এইসব কথার কোনো গুরুত্ব দেওয়ার দরকার নেই। আমরা উনি যেমন স্থায়ী শিক্ষক আর পার্শ্ব শিক্ষকের পার্থক্য বোঝেন, আমরাও সেরকম মুখ্যমন্ত্রী এবং উনার দপ্তরের পার্থক্য বুঝি। সুতরাং ওনার কথা তো গুরুত্ব দেওয়ার দরকার নেই। এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর উপর এখনো ভরসা আছে, আস্থা আছে। উনি যেভাবে বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য 1/3/2024 অনুযায়ী মাইনে বৃদ্ধি করেছেন অভিজ্ঞতার ভিত্তিতে, আমরাও সেই দাবি আমাদের রয়েছে। আমরা কখনো স্থায়ী শিক্ষকের সমান মাইনে চাই সেটা বলিনি। ঠিক আছে, এবং উনি অ্যাকচুয়ালি দপ্তর সম্পর্কে একটু খোঁজ রাখেন না, তো সেটাই ওনার সমস্যা। উনি তো অ্যাকচুয়ালি নাট্য ব্যক্তিত্বের মানুষ, যার ফলে শিক্ষার ব্যাপারটা সম্পর্কে কতটা খোঁজ রাখেন আমার সন্দেহ আছে। কারণ উনি এটাও অন্তত জানেন না, উনি লিখেছেন বলেছেন 2015-তে নাকি আমাদের অনেক কিছু করে ফেলেছেন। লাস্ট 2011 থেকে 2025, 2018 সালে একবার মাইনে বৃদ্ধি হয়েছিল, 2015 কিছু হয়নি। ওনার জ্ঞাতার্থে বলে দিই। আরেকটা বলে দিই যে উনি মনে হয় এটা জানেন না যে উনার দপ্তরে, যে সমগ্র শিক্ষা দপ্তরের আন্ডারে আমরা কাজ করি, সেইখানে আমাদের যা শিক্ষাগত যোগ্যতা তার চেয়ে অনেক কম যোগ্যতা একজন সমগ্র শিক্ষা দপ্তরের যে সিকিউরিটি গার্ড, সেও 18,000 টাকা মাইনে পায়, ওয়ারাস একজন শিক্ষক পায় 10,000 টাকা। একজন গ্রুপ সি স্টাফ 23,000 টাকা মাইনে পায়, ওয়ারাস একজন শিক্ষক পায়, সমগ্র শিক্ষার পার্শ্ব শিক্ষক পায় 10,000 টাকা। সুতরাং এইটা উনার দপ্তরের লজ্জা। হ্যাঁ, আমি তো ধন্যবাদ জানাবো মাননীয় পরিবহন মন্ত্রীকে এবং পিডব্লিউডি মিনিস্টারকে, যে উনার এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে, যারা বিএসকে এবং কম্পিউটার অপারেটর এবং ড্রাইভার এবং কন্ডাক্টরদের মাইনে অভিজ্ঞতার ভিত্তিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং চেষ্টায় তাদের সেই দপ্তরের মন্ত্রীরা তাদের মাইনে অভিজ্ঞতার ভিত্তিতে বাড়িয়েছেন। উনি উনার দপ্তরের কর্মচারীদের কারো বাড়াতে পারেননি। সেই ব্যর্থতা ঢাকবার জন্য, সেখান থেকে দৃষ্টি ঘোরানোর জন্য উনি কি কাজ করছেন, বারবার পার্শ্ব শিক্ষক নেতৃত্ব চেঞ্জ করে, এই নিয়ে 3বার চেঞ্জ করলেন এবং বিধানসভায় এইসব ভুল তথ্য পরিবেশন করে পার্শ্ব শিক্ষক এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে। আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? ঐক্যবদ্ধভাবে কি এখনো আপনারা পরবর্তী পদক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1/3/2024 অনুযায়ী যে সমস্ত দপ্তরের মাইনে বৃদ্ধি করছেন চুক্তিভিত্তিকদের, সেইটা এই মন্ত্রী মশাই এবং আমাদের সরকারি সংগঠনের যারা নেতৃত্ব আছেন তারা সম্পূর্ণ উপেক্ষা করছেন। এবং এইটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তুলে ধরার জন্য, তার দৃষ্টি আকর্ষণের জন্য আগামী 23শে মার্চ আমরা একটা গণকনভেনশন করছি রাজ্যব্যাপী। ঠিক আছে, সেখানে বিভিন্ন বুদ্ধিজীবী এবং বিশিষ্ট মানুষজন থাকবেন এবং আগামী 23শে এপ্রিল থেকে বিকাশ ভবনের সামনে লাগাতার আন্দোলন, ধর্ণা এবং ক্লাস বয়কট চলবে সারা রাজ্য জুড়ে। এবং সারা রাজ্যের পার্শ্ব শিক্ষকদের বলবো যে এবার আপনি আশা করি বুঝতে পারছেন যে এই দপ্তরে যিনি দায়িত্বে আছেন এবং কিছু আধিকারিক যারা আছেন, তারা পার্শ্ব শিক্ষকদের মাইনে বৃদ্ধির পথে প্রধান অন্তরায়, এবং তারা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সম্পর্কে ভুল বার্তা দিচ্ছে, যাতে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রতি দুষ্ট থাকেন এবং আমাদের মাইনে বৃদ্ধি না করেন। সেই সত্য তুলে ধরার জন্য আমাদেরকে আরেকটা বিষয়, যারা তৃণমূলপন্থী নেতৃত্ব, যারা শিক্ষামন্ত্রীর সামনে বারবার ফুলের তোড়া দিচ্ছেন, ছবি উঠছেন হাসি মুখে, অথচ সেই পার্শ্ব শিক্ষকদের জীবন যন্ত্রণায় হেরে গিয়ে কত পার্শ্ব শিক্ষক অকালেই চলে গেলেন। সেই নেতৃত্বরা কি করুন? তাদের কি থাকার কোনো দায়ী আছে বা তারা কি জন্য রয়েছে? শুনুন, তারা পদে থাকবে কি থাকবে না সেটা তো তাদের দলের ব্যাপার, এটার সঙ্গে পার্শ্ব শিক্ষকদের কোনো যোগাযোগ নেই। এবং
এই যে তারা দলের যে নেতৃত্ব হয় পার্শ্ব শিক্ষকদের, তাদের সঙ্গে সাধারণ পার্শ্ব শিক্ষকদের দূর দূরান্তে কোনো যোগাযোগ নেই। তাদের যদি ক্ষমতা থাকে একটা কলকাতায় মিটিং করে 500 পার্শ্ব শিক্ষক একত্রিত করে দেখার, এক। আর 2 নম্বর, এই পার্শ্ব শিক্ষকদের দুঃখ কষ্ট যন্ত্রণাময় জীবনের যে অভিশাপ, সেই অভিশাপে একজন দেখছেন জেলের মধ্যে পচে মরছে, ঠিক আছে? সেই অভিশাপের বাইরে কিন্তু কেউ যাবে না যারা পার্শ্ব শিক্ষকদের মিথ্যা কথা বলে ঠকাচ্ছেন, প্রবঞ্চনা করছেন এবং এই তীব্র আর্থিক কষ্টের মধ্যে মাত্র 10,000 টাকার সংসার চালাতে বাধ্য করছেন। যেখানে 20 বছর চাকরি করলে অন্যান্য দপ্তরে 39,000 টাকা মাইনে হচ্ছে, সেখানে স্থায়ী শিক্ষকের সমান মাইনে দাবি কথা বলে পার্শ্ব শিক্ষকদের যারা বিভ্রান্ত করছেন, আগামী দিন তাদেরকে ওই পুরনো যে আমাদের ছিলেন ব্যর্থবাবু তার মতো পরিস্থিতি হবে। অপেক্ষা করুন। কারণ ঈশ্বর আল্লাহ সবাইকে বিশ্বাস আমরা করি, এই অন্যায় এই অপরাধের ফল ভুগতে হবে এবং আমাদের পার্শ্ব শিক্ষকদের এখনো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস আছে যে উনি যেভাবে অন্যান্য দপ্তরের কর্মচারীদের অভিজ্ঞতার ভিত্তিতে 1-3-2024 অনুযায়ী মাইনে বৃদ্ধি করেছেন, আগামী দিনে এই সমস্ত বাধা দূর করে আমাদের মাইনে 1-3-2024 বৃদ্ধি করবেন এবং সেই জন্য আমরা চাপ দৃষ্টি আকর্ষণের জন্য আমরা 1-3-2024 হয় তার জন্য আমরা কনভেনশন করতে চলেছি আগামী 23শে মার্চ। সকলে সেখানে উপস্থিত থাকবেন এবং 23শে এপ্রিল থেকে লাগাতার আন্দোলন, ধর্ণা, স্কুল বয়কট চলবে, ঠিক আছে? এবং আমরা বুঝিয়ে দেবো যে সমস্ত আধিকারিক এবং যারা এবং যে সমস্ত সংগঠন এই চক্রান্তের সঙ্গে যুক্ত থাকছেন, সাধারণ পার্শ্ব শিক্ষকদের আবেগ, সাধারণ পার্শ্ব শিক্ষকদের অধিকার নিয়ে যারা খেলছেন, তাদের আগামী দিনে তারা বুঝতে পারবেন। বিষয়টা বোঝা গেল যে শিক্ষামন্ত্রী চাইছেন না বেতন বৃদ্ধি হোক, অথচ নেতারা মিথ্যা কথা বলছেন যে সবকিছু হয়ে গেছে, ফাইল চলে গেছে। তো বন্ধু, এখনো সময় আছে, আপনারা ঐক্যবদ্ধ হন, বিকাশ ভবনের সামনে জমায়েত এই আওয়াজটা করুন, মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছান যে আমরা বঞ্চিত, আমরা কিন্তু অবহেলিত, আমাদের 10,000-12,000 সংসার চলে না। তো দেখা যাক আগামী দিনে শিক্ষকরা কি করে, তারা সত্যি কি ঐক্যবদ্ধ হতে পারে। আপাতত এইটুকুনি দেখতে থাকুন টুড নিউজ। নমস্কার, ধন্যবাদ। শিক্ষামন্ত্রীর বক্তব্য নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার।